আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করার সময় আয়াতের শেষে এমন কিছু শব্দ আমাদের সামনে আসে যেগুলো দেখে আমরা কনফিউজ হয়ে যাই। আমরা হতভম্ব হয়ে যাই যে শব্দগুলো কেমনভাবে পড়তে হবে। যেমন এখানে দেখুন, সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতের মধ্যে এখানে আছে দেখুন, এই একটা শব্দ যে কি আছে, যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এখানে একটা শব্দ আছে দেখুন, যে মিম পেশ মু, সোয়াদ জবর স, আর লামের উপরে দু, লামের উপর তাজদিদ আছে, এটা তাজদিদের চিহ্ন, তার উপরে দুটো জবর আছে। তো এমন শব্দ আমাদের পড়ার ক্ষেত্রে অনেক সময় আয়াতের শেষে আসে, যেটাকে ওয়াকফ বলা হয়, দাঁড়ানোর জায়গা। কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, আমরা হতভম্ব হয়ে যাই যে কেমনভাবে পড়বো। যেমন এখানে এই যে দুটো জবর থাকার কারণে এখানে অনেক রকমভাবে এখানে আশঙ্কা হতে পারে যে মুসল্লান বলবো না মুসল্লাও হবে, মুসল্লা হবে, অনেক রকম আশঙ্কা হতে পারে। এমন শব্দ আরও দু একটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানেও একটা শব্দ আছে যে ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এই যে মাসওয়াই যে শব্দটা, সেই আয়াতটি আছে সূরা ইউসুফ, ওই যে কোণের দিকে লেখা আছে সূরা ইউসুফ, এর একটি ২৩ নম্বর আয়াতের মধ্যে এটা আছে যে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই। এই যে মাসওয়াই এখানে কেমনভাবে দাঁড়াবো, অনেক সময় আমি তো বলে দিলাম এখানে, কিন্তু নিয়মের পদ্ধতিটা কি এখানে কেমনভাবে দাঁড়াবো। যে মিম সা জবর মাস, ওয়াও আলিফ জবর ওয়া, আর ইয়া জবর ইয়া এসছে। তো দাঁড়ানোর ক্ষেত্রে কি হবে, মাস ওয়া ইয়া বলে দাঁড়াবো না কি হবে এখানে, ঠিক এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। চলুন প্রথমে যেখানে আমি শুরু করেছিলাম সেখানে নিয়ে যাই। এই যে দেখুন, এখানে সূরা বাকারার এই ১২৫ নম্বর আয়াতের মধ্যে যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এখানে কেমনভাবে দাঁড়াবো আমি তো পড়ে দিলাম। তো এখানে কোনো জায়গায় যদি আয়াতের শেষের অক্ষরের উপরে এমন কোনো শব্দ আসে যে দেখছেন সেখানে যদি দুটো জবর আসে, দুটো জবর যদি আসে, তো দাঁড়াবো কেমনভাবে। দাঁড়ানোর নিয়ম হচ্ছে, এখানকার যে রুলস বা কায়দা বা ট্রিক হচ্ছে, সেটা হচ্ছে যদি দু জবর থাকে তো একটা জবর বাদ যাবে, একটা জবর বাদ দিয়ে এখানে আলিফ মাদ্দা করে ধর্তব্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমনভাবে পড়বেন দাঁড়ানোর ক্ষেত্রে, আরও একবার বলছি, যদি দুটো জবর থাকে, মানে আয়াতের শেষে যে শেষ অক্ষরের উপরে যদি দুটো জবর থাকে, ওখানে আপনি দাঁড়াতে চাচ্ছেন, দুটো জবর থাকলে একটা জবর বাদ দিয়ে এক জবর রেখে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমনভাবে পড়বেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। দেখুন এখানে এক জবর বাদ দিয়ে একালি পরিমাণ আলিফ মাদ্দা সমতুল্য করে, আলিফ মাদ্দা ধর্তব্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে দাঁড়ানোর নিয়ম যদি দু জবর থাকে। তো মুসাল্লা, এখানে মুসাল্লান বলে দাঁড়াবেন না, মুসাল্লান হবে না, মুসাল্লা। ঠিক, এবার আমরা দ্বিতীয় শব্দ দেখব। এখানে দেখুন সূরা ইউসুফের এই ২৩ নম্বর আয়াতের মধ্যে ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এই যে মাসওয়াই শব্দ, মিম সা জবর মাস, ওয়াও আলিফ জবর ওয়া, ইয়া জবর ইয়া, মাস ওয়া ইয়া আছে, কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কি করে দাঁড়াবেন। তো আমি আগে বলেছি, শেষের অক্ষর সর্বদা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। তাহলে ইয়ার উপরে জবর যদিও এসছে তো ইয়াটা সাকিন হয়ে যাবে। তো দাঁড়াবেন কেমনভাবে, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, মাসওয়াই। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।